হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। চলে আসলাম আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। এটা হলো পনির কাবাব। ঠিক আছে, সবাই ট্রাই করো খুব সহজ পদ্ধতিতে, ঘরোয়াভাবে। ঠিক আছে, এখানে আমি পনিরটা কেটে রেখেছি, তার আগে দেখিয়ে দিয়েছিলাম মশলাগুলো। জাস্ট মশলা কিছুই না, একটা পাত্রে আমি নিয়ে নিয়েছিলাম বেসন, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তার সাথে নিয়েছিলাম পরিমাণ মতো নুন, নিয়ে ওটাকে ভালো মতন মিক্স করে নিয়েছি। নেওয়ার পরে তারপরে দেখো এই যে মিক্স করে নিয়েছি। তারপরে পেঁয়াজ রেখেছিলাম, কেটে কেটে রেখেছিলাম পেঁয়াজ। এগুলো মিক্স করতে লাগি, তার আগে তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই, একটু আগে যেটা দেখিয়ে দিলাম। আমি জাস্ট কিছুই নয়, যে টুথপিক হয়, টুথপিকের মধ্যে জাস্ট পনিরটাকে আর পেঁয়াজটাকে, হ্যাঁ, জাস্ট করে নিয়েছি, স্টিক করে নিয়েছি। নেওয়ার পরে এটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছি আগে শুকনোভাবে। ভালো করে বেসন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, হলুদ, জাস্ট অল্প অল্প করে পরিমাণ মতন দিয়ে এটাকে ভালো মতন মিক্স করে নিয়েছি। আরও অনেক কিছু চাইলে আরও অনেক কিছুই তোমরা দিতে পারো, আর অনেক মশলা হয়। ঠিক আছে, এবার এই যে জল মিক্স করে এটাকে ভালো মতন করে ফাটিয়ে নেবো, মিক্স করে নেবো। ঠিক আছে, নেওয়ার পরে তারপরে একে একে করে মিক্স করে ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নেবো। খুব পাতলাও করবো না, আবার খুব গাঢ়ও করবো না। ঠিক আছে, জাস্ট মানে মিডিয়াম রাখবো। ব্যাটারটা যত ঘন রাখবো তত ভালো হবে পনিরটাকে ওর মধ্যে মিক্স করতে। ঠিক আছে, তো তোমরা চাইলে পনিরটা এইভাবেও না বানিয়ে, আমি কাঁচা পনিরটাকেই বানাবো এইভাবে। তোমরা চাইলে ওটাকে হালকা একটু ফ্রাই করে নিয়ে, হালকা একদম হালকা ফ্রাই করে নিয়ে তারপরেও করতে পারো। ওটাতে কি হয়, পনিরের একটু ভিতরের টেস্টটাও একটু যায়। ঠিক আছে, এই যে হচ্ছে আমি দু টাইপের পনির কাবাব বানিয়েছি। একটা হচ্ছে জাস্ট যারা বেশি অয়েলি পছন্দ করো না, কম তেলের মধ্যে, তো সেই ধরনের একটা বানিয়েছি। এই যে এর মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি, সাদা রিফাইন অয়েল। তারপরে যে একে একে পনিরটাকে এর সাথে ব্যাটারের সাথে ভালো মতো মিক্স করে নিচ্ছি। তার আগে দেখিয়ে দিয়েছি ব্যাটারটা আমি কিরকম বানিয়েছি। ব্যাটারটা দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তারপরে আরেকটা কীভাবে বানিয়েছি সেটাও দেখতে পাবো, যে এটা রেডি হয়ে গেছে। এটা কিন্তু কম তেলে করা। ঠিক আছে, আরেকটা ডুবো ডুবো তেলে পুরো ছেঁকে ভেজে তুলেছি। তো এটাই যে রেডি হয়ে গেছে, এটা একদমই কম তেলে। ঠিক আছে, তোমরা ট্রাই করতে পারো। ঠিক আছে, জাস্ট ব্যাটারটা দেখেছো, আমি কিন্তু ব্যাটারটা পুরো একেবারে দিইনি, কারণ পনিরে তো যেহেতু কাঁচা পনিরে করেছি, একটু তাহলে পুরো যদি ব্যাটারে একেবারে ডুবিয়ে দিতাম তাহলে পনিরগুলোর মধ্যে পনিরের ভিতরটা কোনো মানে থাকতো না। সেই জন্য আরেকটা ডুবো তেলে করেছি। এই যে এটা ডুবো তেলে ভেজেছি, ছাকা তেলে, একদম গরম গরম তেল হয়ে গেছে, তার মধ্যে এক এক করে ব্যাটার দিয়ে ভালো করে এই ছাকা তেলে ভেজেছি। ভাজার পরে এইটাকে আবার একটুখানি আমি চিজ দিয়েছি এর উপরে। এটাকে ঢাকা তেলে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আবার একটুখানি হালকা চিজ দিয়েছি এর উপরে। চিজ দিয়ে সেটাকে আবার হালকা একটুখানি ফ্রাই করে নিয়েছিলাম। নেওয়ার পরে খেতে দুর্দান্ত হয়েছিল। তোমরাও ট্রাই করো বাড়িতে। ঠিক আছে, কেমন হয়েছে আমাকে জানিয়ে। অনেকদিন পর পর ভিডিও দিচ্ছি, প্রচুর লাভ খাচ্ছি। ঠিক আছে, একটু ব্যস্তও আছি, সেই জন্য দেখা হবে আবার নেক্সট ভিডিও।